আর এখানে শুভা ঘোষাল কে আছেন? এই যে আমার শাশুড়ি মা। কিন্তু কি হয়েছে গো? আমাদের কাছে খবর আছে আপনি শ্রী ঘোষালের উপর অত্যাচার করছেন এবং ওনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আমরা সেই ব্যাপারেই তদন্ত করতে এসেছি। আমার উপর অত্যাচার? এসব কি বলছেন আপনারা? আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। হ্যাঁ, কে তোরা? কোথা থেকে এসেছিস? না না, এ বাড়িতে কেউ কারোর উপর অত্যাচার করে না। আমরা এনজিও থেকে এসেছি। আমাদের এনজিওর নাম সমবেদনা ফাউন্ডেশন, আর আমরা মহিলাদের অধিকার রক্ষা নিয়ে লড়াই করি। আমি বলছি যে সেটা তো বুঝলাম, আমার মনে হচ্ছে আপনাদের কিছু একটা ভুল হচ্ছে। দেখুন, ভুল আমাদের নয়, ভুল আপনাদের হচ্ছে। কারণ আমাদের কাছে রিপোর্ট আছে যে আপনারা একজন মহিলার উপর অত্যাচার করছেন, আর সেটা আমরা সহ্য করব না। আর আমাদের কাছে কোনো পাকাপাকি খবর না থাকলে আমরা এমনি কারোর বাড়িতে ঢুকে পড়ি না। সন্দেহের আঙুলটা আমাদের দিকে না বাড়িয়ে একবার নিজেদের দিকে তুলুন। আর সেটা যদি আগে করতেন তাহলে আজ এই সাত সকালবেলা আমাদের আপনাদের বাড়িতে এনকোয়ারি করতে আসতে হতো না। আর রিপোর্ট যখন হয়েছে তখন তো আমরা তদন্ত করবই, এটা আমাদের বেসিক ডিউটি। আর আমাদের কাজে যে বা যারা বাধা দেবে তারা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনবে। রিপোর্টটা কি সেটা কি আমরা জানতে পারি? শ্রী ঘোষাল, শ্রী ঘোষালকে এই বাড়ি থেকে জোর জবরদস্তি বের করে দেওয়া হচ্ছে। আর তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। বাবা দেখেছিস? হ্যাঁ, এই মেয়ে বলেছে আমরা নাকি ওর উপরে মানসিক নির্যাতন করি। ছি 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 ছি। কি রে তুই? হর্ষতুর বিভীষণ তো, যে থালায় খাস সেই থালায় ফুটো করিস। আমি জানতুম এইরকম ঘটনা তুই একটার পর একটা ঘটিয়ে যাবি। যবে থেকে এই সংসারে এসেছিস হার মাস একেবারে কালি করে দিলি। লজ্জা করে না তোর? এতগুলো বাইরের লোককে ডেকে বাড়ি শুদ্ধ সকলের অপমান করতে লজ্জা করছে না? সাবধান মাসিমা, আপনি যেভাবে আমাদের সামনে ওনাকে বলছেন তাতেই তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে আপনি বধূ নির্যাতন করেন। এটা কিন্তু আমরা মেনে নেব না। আরে না না না, শুভা শোনো শোনো শুভা শুভা কি বান্দা না বান্দা আমার ভয় গেছে। কে চুপ করবো? তুমি ওটাকে ঠান্ডা করো। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? কেসটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছো? তুমি ওদের তো তদন্ত করতে হচ্ছে না, ওরা এলো আর প্রমাণও পেয়ে গেল। কিসের প্রমাণ? তুমি চুপ করো, নইলে এবার সবাই কেস খাবো। রাজ বাবা, আজ বাবা দেখেছিস কত কি কথা বলছে। মা তুমি একটু শান্ত হও। আমরা কি জানতে পারি এই কমপ্লেনটা কে করেছে? কে আর করবে? বুঝতে পারছিস না কে করেছে? ওই যে মূর্তির মতো দাঁড়িয়ে আছে যে, সেই তো করেছে। ও মানব করে তাকানোর কি আছে? আমি তো বলেছি মূর্তি, ঠাকুরের মূর্তি, কোনো খারাপ কথা নয়। মা প্লিজ তুমি না, শ্রী এবার সত্যি কথা বলো, তুমি কমপ্লেন করেছো? শ্রী না, আমি কমপ্লেন করিনি। ইনফ্যাক্ট আমি নিজেই বুঝতে পারছি না এসব কি হচ্ছেটা কি এখানে। কে কমপ্লেন করেছে আপনাদের কাছে? আমি দুদিন বাদলের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, আমি তো বাইরে বেরোনি এই দুদিন। ও নাকি কমপ্লেনিং করেনি, তো তুই যদি না করিস তোর নামে কে করবে কমপ্লেনিং? নাটক, খালি নাটক। চাল নেই চুলো নেই, ঘাড়ের ওপর চেপে বসার ধান্দা সবসময়। কিরকম মেয়ে রে তুই? আমরা কিন্তু আবার ওয়ার্নিং দিচ্ছি আপনাকে, ভদ্রভাবে কথা বলুন।
উনি আপনার বৌমা। আপনি এভাবে কথায় কথায় গাল মন্দ করতে পারেন না, না হলে কিন্তু আমরা আপনাদের উপর স্টেপ নিতে বাধ্য হব। আরে আমি কি ঠিক আছে, ঠিক আছে, শোনো, হ্যাঁ? আমার কথাটা শোনো আমি না। বুঝতে পারছি না আমি কি বলেছি। আস্তে আস্তে আস্তে, তুমি কি শুরু করলে? কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? তুমি কি করে শিওর হলে যে শ্রী কমপ্লেন করেছে? শুভা, না জেনে শুনে এভাবে কাদা ছড়াছড়ি করো না। আমি বলছি মাথাটাকে ঠান্ডা করো, আমি দেখছি। সরি, আমি আপনাদের কাছে সরি চাইছি। এ কি আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন? এই 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 তুই ওনাদের বসার ব্যবস্থা কর। না না, আমরা এখানে বসতে আসিনি, আমরা কাজে এসেছি। রাজবাবা রে, ও রাজবাবা, এই মেয়ে আমাদের কোন অবস্থায় এনে দাঁড় করিয়েছে দেখ বাবা। এই দেখ, এতগুলো বাইরের লোককে ডেকে বাড়ি শুধু সকলের অপমান করছে। এর আগে আমি মরে গেলাম না কেন? মা, আমি মা, একটু মরে শান্ত গেলাম না হও। কেন? পুরো ব্যাপারটা আমাকে একটু বুঝতে দাও। আর মা, যে কেউ এসে তোমার দিকে আঙুল তুলবে আর ছেলে হয়ে সেটা আমি চুপচাপ সহ্য করবো, সেটা হবে না মা। বাবা, এই জন্য তো আমি বলেছিলাম, আগেই বলেছিলাম, এই মেয়েটাকে ওরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। যদি বের করে দিতিস না, তাহলে আজকের দিনটা অন্তত দেখতে হতো না। তাহলে ব্যাপারটা পরিষ্কার হলো যে আপনি আপনার ছেলেকে দিয়ে আপনার বাড়ির বৌমাকে বের করে দিতে চাইছিলেন। তার মানে ছেলের মাথাটা আপনিই খাচ্ছেন। তাহলে আমাদের কাছে ঠিকই খবর আছে। তনিমাদি, নোট করো। মনে হচ্ছে এরা সবাই জড়িত। না, আসলে না, একটা ভুল হচ্ছে। এরকম কিছু নয়। আমি ওকে যেতে বলিনি, ও বলেনি, ও বলেনি। ওই মেয়ে নিজে নিজে, এই দেখুন এখনো সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের বাবা, এই বাড়ির বাবা বারবার বলছিল যেও না যেও না যেও না, এরকম অনেকবার বলেছে, কিন্তু তাও ও চলে যাচ্ছিল। বিশ্বাস করুন, আমি কিন্তু যা বলার আমার ছেলেকে বলেছি। ছেলের বয়ে মুখে মুখে আমি কথাই বলিনি। আপনার বুদ্ধিটা তো দারুণ। যাতে আপনি নিজে কেস না খান, তার জন্য অন্যকে দিয়ে বাড়ির বৌমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন, তাই তো? তাহলে বলুন, কাকে কাকে বলেছিলেন ওনাকে দাঁড়ানোর জন্য? কে আছে আপনার এই প্ল্যানে? চুপ করে থাকবেন না, বলুন। কাকে যেন বলেছি, কি যেন বলেছি, কি আমি কি জানি, আমার কিছু মনে পড়ছে না তো। আমার বলেছিলাম কাকে, কিন্তু কাকে কি বলেছি। রাজবাবা, মা, রাজবাবা, তুই এসব মা, তুমি মেনে এইভাবে নিতে ভেঙে পড়ো না মা। এসব মেনে নে। আপনারা কি করছেন বলুন তো? এইভাবে মায়ের উপর আপনারা জোর জবরদস্তি করতে পারেন না। ও আচ্ছা, আর উনি অন্যের উপরে জোর জবরদস্তি করতে পারেন, আর আমরা করলে সেটা দোষের। এইবার উনি বুঝবেন অন্যের উপর অত্যাচার করলে কেমন লাগে। কিন্তু আপনাদের কাছে তো প্রপার এভিডেন্স নেই। প্রপার এভিডেন্স ছাড়া আপনারা অভিযোগ করতে পারেন না। আমরা তদন্ত করতে এসেছি, তদন্তটা করতে দিন আমাদের। শুভা দেবী, আপনি বলুন, কাকে দিয়ে আপনার বৌমার উপর অত্যাচার করিয়েছেন? শ্রী ঘোষালকে বাড়ি থেকে বার করানোর জন্য আর কে কে ইনভলভ আছে বলুন। ইনভলভিং কিছুই
সত্যি কথা বলছি, মনে পড়ছে না কিছু। তাহলে শ্রী ঘোষালকে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যাপারটা আপনি নিজেই স্বীকার করছেন তো? প্লিজ থামুন, প্লিজ। অনেকক্ষণ ধরে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে জানাচ্ছি যে আমার নাম করে কেউ যদি কোনো অভিযোগ করে থাকে তাহলে সেটা সম্পূর্ণ ভুল। এবারে কেউই কোনোদিনও আমার উপরে অত্যাচার করেনি। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, তাই প্লিজ রিকোয়েস্ট করছি আপনারা এখান থেকে চলে যান। দাঁড়ান, আপনারা সত্যিটা জানতে চান তো? শ্রী না বললো আমি আপনাদের সত্যিটা বলবো। রাজ, সত্যিটা রাজ, কি করছো বাবা? রাজ চুপ কর, তুই কি করছিস বাইরের লোকের সামনে এভাবে? না বাবা, আজকে আমাকে বলতে দাও, রাজ। সত্যিটা বলতে দাও। এবার শুনুন, শ্রী নিজে ডিভোর্স পেপারটা তৈরি করেছে। তারপরে সই করে রেখেছিল। আর ডিভোর্স পেপারে সই করে রাখা মানে নিশ্চয়ই আপনারা জানেন, তার মানে ও আলাদা থাকতে চায়। সেপারেটেড থাকতে চায় ও। রাজ প্লিজ, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। কেন এইভাবে সবার সামনে কেন 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 বলছো? ওরা তো সত্যিটা জানতে চায়, আর ওরা তদন্ত করতে এসে, নাহলে আমাদের উপর আঙুল তুলছে ওরা। আর কি বললে তুমি শ্রী? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার না শ্রী। মাছের বাজারের মতো সব জায়গায় রটে গেছে যে তুমি আমাকে ডিভোর্স দিয়েছো। আর আপনারা নিশ্চয়ই জানেন যে ডিভোর্স দেওয়া মানে নিশ্চয়ই আমার সাথে থাকতে চায় না, আমার থেকে আলাদা থাকতে চায়। শ্রী নিজে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। নোট করলাম, কিন্তু আপনারা কি কেউ আটকাতে চেয়েছিলেন? কেন কেন আটকাবো? একটা মানুষ নিজেই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে আর আপনি বলছেন তাকে আটকাতে? তারপরে তো আপনারাই আমাকে ধরবেন, বলবেন যে একটা মানুষ যাচ্ছেই বাড়ি ছেড়ে আর আমি জোর করে তাকে আটকানোর চেষ্টা করছি। যা আমি একটাই বুঝতে পারছি না, আপনারা আসল প্রশ্নটা কেন করছেন না? জিজ্ঞেস করুন শ্রী ঘোষালকে, সরি শ্রীকে, যে ডিভোর্স পেপারে আগে কে সই করেছিল, আমি না শ্রী? কি হলো শ্রী, চুপ করে আছো কেন? সবাইকে সত্যিটা বলো। রাজ, আমি কেন সই করেছিলাম সেটা তোমাকে আগেই বলেছি। আমি সবার সামনে দাঁড়িয়ে সেদিন বলেছিলাম আমি কেন সইটা করেছিলাম। এমন তো নয় যে তুমি সত্যিটা জানো না। কেন করেছিলেন বলুন? হ্যাঁ শ্রী ঘোষাল, কেন করেছিলেন উত্তরটা আমাদের দিন। সত্যিটা আমাদের জানতে হবে, বলুন, চুপ করে থাকবেন না। প্লিজ, আমি রিকোয়েস্ট করছি হাত জোড় করে। এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এই ব্যাপারে আপনাদের কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। ব্যক্তিগত ব্যাপারটা আর ব্যক্তিগত নেই, থাকলে আমরা এখানে আসতাম না। এবার বলে ফেলুন ম্যাডাম। আমি তো বলছি আমি বলতে পারবো না, প্লিজ। কেন বলতে পারবি না? কেন নাটক করছিস কেন আবার? বল, সত্যি কথাটা বল। অলক্ষী কোথাকারে বল। আমার ছেলে যখন লকআপে ছিল তখন তুই হাসপাতালে কার জন্য চোখের জল ফেলছিলি? বল সেটা। এভাবে কথা বলেন বুঝি সবসময় বাড়ির বউয়ের সাথে? নোট নিলাম সবিতাদি, মনে হচ্ছে খুব জোর ফাঁসবে।
ছি ছি ছি, নিজের বৌমার উপর এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আর বলছেন কিছুই করেননি আপনারা। শুভা শুভা এদিকে শোনো। কি হয়েছেটা কি? চুপ করো তুমি, আমি তোমার বারবার তোমায় বলছি তুমি তোমার একটা কথা শুনবে না, তখন থেকে বলছি চুপ করো চুপ করো। কি শুরু করেছো তুমি? মুখটা একটু বন্ধ করতে পারছো না? হ্যাঁ মা, তুমি প্লিজ একটু এবার চুপ করবে। ওনারা কিন্তু এনজিও থেকে এসেছেন, ওনারা মহিলাদের হয়ে কাজ করেন। এবার এসব শুনতে পেলে কিন্তু ব্যাপারটা উপর মহলে জানাবে, এবার ব্যাপারটা ভালো হবে না। বোঝো একটু বোঝো। মল্লিকার সাথে রে, আমি কি আর সাথে বলি? কত কষ্ট আমার বুকের মধ্যে। এই মেয়েকে বরণ করেছিলাম এই উঠোনে উলু দিয়ে বরণ করে এনেছিলাম, ভেবেছিলাম আমার ঘরের লক্ষ্মী হবে, পরিবারের সবার খেয়াল রাখবে। ও বাবা, পরিবারে একেবারে আগুন জ্বালিয়ে দিল, আমার সব স্বাদ একেবারে গঙ্গার জলে ভেসে চলে গেল গো। হ্যাঁ হ্যাঁ, কত স্বাদ সেটা আমরা জানি। ওই জন্য তো বিয়ের পর আপনার নতুন বৌমাকে দিয়ে হরি মোদকের কচুরির দোকানের কচুরি ভাজাতেন 150 লোকের। কি তাই তো? জোর করে রাতের পর রাত চাকরি করতে পাঠিয়েছেন আর মাস মাইনেটা নিজেরা আত্মসাৎ করেছেন। সে কথা কে বলেছে আপনাদের? এই কথাগুলো আপনারা কি করে জানলেন? সকলের ঠিকুজি কুষ্টি নিয়েই তারপর আমরা আসি। মা, এদেরকে এত কথা কে বলেছে? কে খবর দিয়েছে গো? সেটা তো বুঝতে পারছি না, সে কি আর দেবে, ও নিজেই দিয়েছে। দিদি কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি। একদম করেনি তো। আমি তোমাকে বলছি, তুমি এক্ষুনি দিদিকে চেপে ধরো। যাও এখন যাবো। এই এই তো লজ্জা করে না? হ্যাঁ, এতগুলো লোক ডেকে এনে শাশুড়ির নামে এত খারাপ খারাপ কথা বলছিস? লজ্জা করছে না তোর? ভগবান, কি কুক করে যে আমার ছেলেকে ঘরে বউ করে এনেছিল ঠাকুর। মা, আপনি কি বলছেন এসব? আমি তো বলছি বারবার করে, আমি কাউকে কিচ্ছু বলিনি। তুমি বলনি তো কে বলেছে? শ্রী, ওরা তোর হাত গুনতে জানে না। শ্রী, মায়ের ব্যাপারে এসব বলতে তোমার আটকালো না? একবার অন্তত তোমার ভাবা উচিত ছিল। রাজ, এসব কি বলছো তুমি? বিশ্বাস করো, রাজ, তুমি খুব ভালো করে জানো তোমার স্ত্রী মিথ্যে বলে না, আর আজও স্ত্রী মিথ্যে বলছে না। রাজ, তুমি তো অনেকটা বদলে গেছো রাজ, তাই তুমি আজ আমাকে অবিশ্বাস করছো। আমি বদলে গেছি? না শ্রী না, তুমি বদলে গেছো। জবে থেকে আমি রোজগার করা শুরু করেছি, তুমি চাও আমি ওটা ছেড়ে দিয়ে, আমার চাকরিটা ছেড়ে দিয়ে বাড়িতে বসি। আসলে কি জানো তো, তুমি আমার উন্নতি সহ্য করতে পারছো না। ওটা তোমার উন্নতি নয় রাজ, আর যদি উন্নতি হয়েই থাকে তাহলে উন্নতি তোমার কাল হয়েছে। অহংকার তৈরি হয়েছে তোমার মধ্যে, ইগো, এই অহংকার তোমার মধ্যে আগে ছিল না রাজ, তাই বারবার তুমি আমাকে এভাবে অবিশ্বাস করতে পারছো। আমি বদলাইনি রাজ, আমি যেমন ছিলাম তেমনই আছি। তাহলে সংসার ভেঙে বেরিয়ে যাচ্ছেন কেন? আপনি তো বলছেন আপনি যা ছিলেন তাই আছেন, আর আপনার হাজব্যান্ডও বলছেন উনিও যা ছিলেন উনিও তাই আছেন। তাহলে এইভাবে সংসার ভেঙে বেরিয়ে যাওয়ার মানেটা কি? ঠিকই তো, দুজনে তো একই জায়গায় রয়েছে। দুজনে যখন আগের মতো রয়েছেন বলে দাবি করছেন, তার মানে আপনাদের দুজনের মধ্যে সেই ভালোবাসাটা রয়েছে। হ্যাঁ, আমি তো এটাই বলতে চাইছিলাম, ওদের দুজনের মধ্যে কিন্তু এখনো ভালোবাসা আছে। হ্যাঁ, আমি ওদের দুজনের চোখে মুখের মধ্যে সেটা প্রকাশ পেতে দেখেছি, সেই জন্যই তো বলছি। একটা কথা বলি আপনাদের, স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়াঝাটি হয়, আপনারা তো জানেন, কিন্তু দেখুন সেই ব্যাপারগুলো তো নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে হয়। বাইরের লোক এসে তো এটা মেটাতে পারবে না, তাই না? আমার কিন্তু মনে হয়েছে ওদের মধ্যে ওই ভালোবাসাবাসি কিছু নেই। আর একটা কথা সবার সামনে বলে দিচ্ছি, আজকের পর এই মেয়ের সঙ্গে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়। ঘর তো আপনি করছেন না, ঘর করবে তো আপনার ছেলে। আপনার এত প্রবলেম কেন? ওরা প্রাপ্তবয়স্ক, আপনি ওদের হয়ে কথা বলছেন কেন? আপনি শ্রী ঘোষালের স্বামী, আপনি বলুন মিস্টার রাজ। সংসার করতে চাইলে আমি ডিভোর্স পেপারে সাইন করতাম না। যখন করেছি
তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি করতে চাই। ব্যাস, তাহলে তো ব্যাপারটা মিটেই গেল না। দাদা যখন নিজে মুখে বলে দিয়েছে যে দাদা সংসার করতে চায় না, সুতরাং দিদির এখান থেকে চলে যাওয়াটাই ভালো, তাই না মা? হ্যাঁ তো ডিভোর্স অত সহজ নাকি? একটা কাগজে দুজনে সই করলে ডিভোর্স হয়ে গেল? ডিভোর্স একটা প্রসেস, এর জন্য কোর্টে যেতে হবে, এর একটা নিয়ম আছে। হ্যাঁ যাবে, ও আমার ছেলে কোর্টে যাবে, যা যা করে সব করবে, ওসব নিয়ে আপনারা না ভাবলেও চলবে। আমি আবারও আপনাদেরকে বলছি, এই ব্যাপারে আমি আপনাদের কোনো ইনভলভমেন্ট চাই না। আমরা যথেষ্ট ম্যাচিওর, আমি পারবো সবটা সামলে নিতে। প্লিজ আপনারা এই সবের মধ্যে জড়াবেন না, প্লিজ। আপনারা আগেই সবটা সামলে নিতে পারতেন, কিন্তু আপনাদের এই কেসের সাথে এখন আমাদের এনজিও জড়িয়ে গেছে, আমাদের কাছে রিপোর্ট গেছে, তাই কোর্টে আমাদেরকেও যেতে হবে।